সকাল 10:30 হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ প্রস্তাব দেয় দ্বিতীয় পর্ব থেকে বর্ধমান বা উত্তর 24 পরগনাকে সরানো হোক তৃতীয় পর্বে এবং তৃতীয় পর্বের মালদা জেলাকে নিয়ে যাওয়া হোক চতুর্থ পর্বে। দুপুর 12:30 ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত মামলার শুনানি শুরু। কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল আদালতকে জানান, ভোট প্রক্রিয়া স্থগিতাদেশ চেয়ে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এর জেরেই উত্তপ্ত হয়ে ওঠে প্রধান বিচারপতির এজলাস। সরকারি আইনজীবীরা অভিযোগ করেন হাইকোর্টে নাটক করছে কমিশন। বক্তব্যে তীব্র আপত্তি জানিয়ে সরকারি আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সমরাদিত্য পাল। বিচারপতিদের হস্তক্ষেপে বিতণ্ডার অবসান। দুপুর 1টা কমিশনের এই পদক্ষেপকে অনৈতিক বলে মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। খামখেয়ালিপনা করছে কমিশন, প্রতিক্রিয়া আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। দুপুর 1:20 নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়। উনি না জেনে না বুঝে 800 কোম্পানি চাইলেন। উনি একবার চিন্তা করেছেন 800 কোম্পানি দেওয়া যায় কিনা, 800 কোম্পানি অ্যাভেলেবেল কিনা? আজকে তো ওনার জন্যই এই পরিণতি হয়েছে। দুপুর 2টো সুপ্রিম কোর্টের বিচারপতি এ.কে পট্টনায়ক ও বিচারপতি রঞ্জন গগৈয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু পঞ্চায়েত মামলার শুনানি। দুপুর 2:30 সুপ্রিম কোর্ট জানালো পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি শুক্রবার। কমিশনের চাহিদা অনুযায়ী বাহিনী কিভাবে পাওয়া যাবে তা জানিয়ে রাজ্যকে নোটিশ জারির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। পর্যাপ্ত বাহিনী কিভাবে পাওয়া যাবে তা জানিয়ে শুক্রবারের মধ্যে কেন্দ্রকেও নোটিশ জারির নির্দেশ। দুপুর 3:20 হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। শুক্রবার ফের দুপুর 12টায় পঞ্চায়েত মামলার শুনানি। এবিপি আনন্দ।